শ্যামলী করে যে এত কম টাকায় কলকাতা পৌঁছানো যায় দীঘা থেকে, এটা আমার জানা ছিল না। অলমোস্ট মানে এই এই খাজা সরকারি বাস দেখছো, খাজা বাসটা অলমোস্ট এই ভাড়াতে কলকাতা পৌঁছাচ্ছি। অলমোস্ট মানে একটু তো বেশি হবেই। টাইম চেঞ্জ হয়ে গেল, বাস এলোমেলো হয়ে গেল। 1:30টার বাস 2:30টাতে চলে গেল, 2:30টার বাস 1:30টায় চলে গেলো। মানে ওদের কি সিস্টেমে ওরা আর কি ব্যাপারটাকে ম্যানেজ করলো আমি জানি না, বলতে পারবো না ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্যাসেঞ্জারদের যে হ্যারাসমেন্টটা, এইটা কি খালি কম পয়সা নিল বলে তাই বলে কি পুরো ঝরঝরা বাস, ঝরঝরা। শ্যামলীর দীঘা রুটের যেই বাসগুলো আছে, আমার মনে হয় দীঘা যাতায়াতের জন্য শ্যামলীটাকে অ্যাভয়েড করাটাই ভালো। বাকি অনেক ভালো ভালো বাস আছে, আমার মনে হয় দীঘার জন্য স্পেশালি অন্য বাস দেখাটাই বেস্ট হবে। আজ হচ্ছে 24/10/2025। তো আজকের আমরা ট্রাভেল করছি স্প্ল্যানেড অবধি। এখন আছি দীঘাতে। আমি টিকিট কেটেছি শ্যামলী পরিবহনে। তো এত কম টাকায় টিকিট কেটেছি, সেটা পরে বলছি কত টাকায় টিকিট কেটেছি। তো একটা মেইনলি যেটা বলা দরকার, সেটা হচ্ছে যারা যারা রিসেন্টলি এর মধ্যে দীঘা আসছো, তারা অবশ্যই মানে ফেরার পথে যদি বাসে ফেরার তোমাদের কথা থাকে, তাহলে অবশ্যই যারা বাস কোম্পানি আছে বা অপারেটর আছে, তাদের সাথে অবশ্যই ফোনে কথা বলে নিও। কারণ দীঘাতে কিন্তু বাস যাচ্ছে না, ওল্ড দীঘা হোক বা নিউ দীঘা হোক, বাস কিন্তু যাচ্ছে না। তো আসার সময় যখন ফিরবে তোমরা, তখন কিন্তু এই মোহনা বাইপাস থেকে কিন্তু তোমাদের মানে বিবেকানন্দ স্ট্যাচু আছে যেখানে, এখান থেকে কিন্তু তোমাদের বাসে উঠতে হবে। এটা কিন্তু ভালো করে জেনে নেবে। শ্যামলী করে যে এত কম টাকায় কলকাতা পৌঁছানো যায় দীঘা থেকে, এটা আমার জানা ছিল না। অলমোস্ট মানে এই এই খাজা সরকারি বাস দেখছো, খাজা বাসটা অলমোস্ট এই ভাড়াতে কলকাতা পৌঁছাচ্ছি। অলমোস্ট মানে একটু তো বেশি হবেই, তবুও মানে এতটাই কম। মানে যাই হোক, মানে এটা এটা একটা বিশাল ব্যাপার, মানে এত কম টাকায় পৌঁছানো। বাসে, ট্রেনে তো অনেক কম টাকা, সেটা তোমরা জানো। হ্যাঁ, ডবল ফোর। বাস চলে এসছে আমাদের। নেমে গেলাম আবার বাস থেকে চাউলখোলা, মন্দারমণি। তো মন্দারমণি আমরা যাচ্ছি না, রাস্তাটা দিয়ে ভেতরের দিকে যেতে হয়, তাহলে মন্দারমণি প্রায় বেশ কিছু কিলোমিটার যেতে হবে। এটা ছিল আমাদের বাস, আবার এটা ছিলও না আমাদের বাস। গল্পটা একটু অন্যরকম হয়ে গেছে। গল্পটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা আমাদের গাড়ির নাম্বার ছিল হচ্ছে 5544। তো আমরা সেই গাড়িতেই উঠেছি। তো কিছুটা আসার পর বললো যে এইটা তোমাদের গাড়ি না, এটা একটা ইরোর হয়েছে, টেকনিক্যালি ইরোর হয়েছে, তো এটা তোমাদের গাড়ি না, তো গাড়ি পেছনে আছে, তো ওই গাড়িটা তোমরা ধরে নিও। তো আমাদের এখানে আপাতত লাথি মেরে নামিয়ে দিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ওদের বাসগুলো চেঞ্জ হয় মাঝে মাঝে। তো বাসগুলো যখন চেঞ্জ হয়, বাসের নাম্বার অবভিয়াসলি চেঞ্জ হবে। তো সেই জন্য আম জনতা একটুখানি চাপে পড়ে যায় আর কি। শ্যামলীর বাসের লোক নিজেই ফোন করেছিল, বললো যে কিছুক্ষণ দাঁড়াতে চাউলখোলায়। তো ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। ওটা অ্যাকচুয়ালি 2:20 টাইম ওই বাসটার। তো ওটা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। এখন অলমোস্ট হয়ে গেছে 2:45 বাজে প্রায়। তো এখানে তো টাইমটা আরো পরে হবে। দীঘাতে অ্যাকচুয়ালি 2:20 টাইম, এখানে অলমোস্ট 3:10 বা 3টেতে হবে। আমি একটাই কথা পাচ্ছি, ওদের যে এই সিস্টেম ইরোরটা হলো, এটাতে কি খালি আমিই ফাঁসলাম? বাকি প্যাসেঞ্জারদের কি হলো? তারা কি করলো? মানে আমি কিন্তু বুঝতেই পারছি না। মানে বাসের নাম্বার সেম, টাইম চেঞ্জ হয়ে গেল, যেইটা আমাদের নাম্বারই না। রেড বাস দিয়ে আমি অ্যাকচুয়ালি রেড বাস দিয়ে টিকিট কেটেছিলাম। তো রেড বাস দিয়ে কাটার পর আমাকে তো রেড বাস থেকে এসএমএস করে এই নাম্বারটাই দিল, এবং টিকিট কাটার সময় আমাকে এই নাম্বারটাই শো করলো। আরেকবার বাস ধরছি আমরা। মিছিলের জন্য এত জ্যাম। প্রত্যেকটা ব্যক্তি একটু রাস্তা জাম করে।
A few moments later. বাস আমাদের দাঁড়িয়েছে হচ্ছে বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। শুধু খাবো চা আপাতত। কত করে চা? এখন টাইম হচ্ছে 5:30 আর আমাদের বাসের সময় হয়েছে এসপ্ল্যানেড পৌঁছানোর 6:30। তো এটা কোনোদিনই মানে কোনো শর্তেই এটা সম্ভব নয়। রাস্তায় বেশ কিছু ট্রাফিক জ্যাম ছিল, বেশ কিছু না বেশ ভালোই ট্রাফিক জ্যাম ছিল। রায়পুর ক্রুজারে কিন্তু বেশ কিছু এক্সট্রা ফেসিলিটি পাবে, যেরকম ইন্ডিয়াস ফার্স্ট ভলভো 9600 উইথ বায়ো টয়লেট অ্যান্ড প্যান্ট্রি। এই সুবিধাটা কিন্তু এই বাসে পাবে, বায়ো টয়লেটের ব্যবস্থা আছে। আমি আপাতত এই বাসের আমি যাত্রী না, তবুও আমি দেখিয়ে দিই। এই যে মাঝখান দিয়ে যে দরজাটা আছে, ভেতরে মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাথরুম, আর ভেতরে প্যান্ট্রিও আছে। টুকটাক কিছু খাবার পেয়ে যাবে আর কি। এটা অ্যাকচুয়ালি হয়ে গেছে অনেক পুরনো মডেলের বাস, 9400। এটা অনেক আগেকার ভলভো আর কি। তার মধ্যে সার্ভিস ঠিকঠাক হয় বলে আমার মনে হয় না। পুরো বাসের ভেতরে পুরো গাড্ডায় বললে পুরো ভূমিকম্প হচ্ছে। ওটা হচ্ছে রায়পুর ক্রুজার, 400 টাকা ভাড়া, দীঘা থেকে কলকাতা বা কলকাতা থেকে দীঘা। যদিও এটা ডাইনামিক ফেয়ার, কোনো ফিক্স থাকে না, তবে মোটামুটি ওই 400-450-র মধ্যেই ঘোরাফেরা করে। দীঘা থেকে এসপ্ল্যানেড অব্দি আমাদের টোটাল পার হেড ভাড়া নিচ্ছে হচ্ছে 295 টাকা করে। 295 টাকা অনুসারে বলবো যে ভালো। শ্যামলীর থেকে অনেক ভালো হবে এক্সপ্রেস লাইন, রায়পুর ক্রুজার বা গ্রিন লাইন। আছে তো অনেক ট্রাভেলস, অনেক অপারেটর আছে, বাট এরা ভালো সার্ভিস দেয় এইটুকুনি জানি। শ্যামলীরও সার্ভিস ভালো, কিন্তু দীঘা রুটে যেই বাসগুলো আছে বাসগুলোর অবস্থা খুবই খারাপ। হয়তো এই জন্যই 295 টাকা নিচ্ছে, যে একই খাজা বাস দিচ্ছি 295 টাকাই নিই, বেশি নিয়ে লাভ নেই, লোকজন আর উঠবে না, উপরন্ত কিস্তি দেবে। পৌঁছে গেছি এসপ্ল্যানেডে। এখন বাজে রাত 8:10 আর আমরা বাসে উঠেছি দুপুর 2টোর সময়। 6 ঘন্টা 10 মিনিট। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, না হলে হয়তো আরো অনেকটাই আগে এখানে পৌঁছানোর কথা আমাদের। 6:30 টাইম ছিল এখানে। প্রাইস অনুসারে বলবো ঠিক আছে, তবে সিটটা একটুখানি ঠিক আছে, প্রাইস যা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বাট আমি প্রেফার করবো যাতে অন্য অপারেটারের কোনো ট্রাভেলসে মানে অন্য কোনো বাসে দীঘা থেকে কলকাতা আসা বা কলকাতা থেকে দীঘা যাওয়ার। এখনও অবধি যদি ভিডিওতে থেকে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর জানি অডিওতে একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এই ভিডিওটা এত অবধি রইল। সবাইকে শুভরাত্রি।